নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। বনফুলের সিলেক্টিভ গল্প পাঠের সিরিজে প্রায় শেষের দিকের আর একটা গল্প। আজকের গল্পের নাম জাগ্রত দেবতা। কোনো ইন্ট্রোডাকশন দেব না, গল্পটা শুনুন। কিভাবে দেবতা জাগ্রত আপনারাই বুঝতে পারবেন। শুরু করছি বনফুলের ছোট গল্প জাগ্রত দেবতা। মন্দিরটি যদিও জীর্ণ, আশেপাশে কচু বন, ঘেঁটু বন, দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ। মহাদেব কিন্তু জাগ্রত। সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাই কে? জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে। বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং এত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন। পালেদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়াই গিয়াছিল। এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া আনিতে পারিয়াছে। মুকুজ্জেদের যে আজকাল এত বাড়ন্ত, তাহাও এই মহাদেবের কৃপায়। মহাদেবী স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রলুব্ধ করিয়াছিলেন। এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর ঘোষালও লটারিতে টাকা পাইয়াছেন। এরকম ছোটোখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আরেকটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরের প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয়। বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন। শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। মুকুজ্জেরা এই উপলক্ষে যাত্রা, থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের স্বপ্ন ঋণ শোধ করিবার প্রয়াস পান। চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভুরি ভোজনে পরিতৃপ্ত হয়। আরও একটা ঘটনা সেদিন ঘটে, এইটাই মহাদেবের মাহাত্ম্যের জ্বলন্ত প্রমাণ। একজন লোক সেদিন পাগল হইয়া যায়। প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে। পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার দলে টানিয়া লন। সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল। মুকুজ্জেদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিতে সকলেই পুলকিত। চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল, তথাপি সকলে পরিতৃপ্তি সহকারী আহার করিয়াছিলেন। মেলাটাও বেশ জাঁকজমক সহকারী বসিয়াছিল। বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই। উৎসবের পরদিন এইসব লইয়া পালেদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছিল। এমন সময় যাদব আসিয়া বলিল, ওহে শুনেছ, এবছর কেউ পাগল হয়নি। সমস্ত আলোচনা থামিয়া গেল। বলে কি, এ যে অসম্ভব ব্যাপার। হরেন বলিল, কেন, ওই গেজেল বিষেটা? যাদব বলিল, দেখে এলাম, ঠিক আছে। সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে। সেও ঠিক আছে। প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিল। তিনি বলিলেন, এ হতে পারে না, ভালো করে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই পাগল হয়েছে, এ চিরকাল ধরে হয়ে আসছে। যাদব বলিল, এবার সকলের মাথা ঠিক আছে, কেউ বেঠিক হয়নি। নীলমণি বলিলেন,
এ হতে পারে না। যাদব হাসিয়া বলিল, আমি বলছি কেউ পাগল হয়নি এবার। নীলমণি ধমকাইয়া উঠিলেন, তুমি তো হে সেদিনকার ছোকরা, তোমার কথার আবার মূল্য কি? তোমার কথায় কি চিরকালের নিয়ম উল্টে যাবে? নিশ্চয় হয়েছে কেউ না কেউ পাগল, এখনো জানা যায়নি। যাদব স্মিত মুখে নীরব হইয়া রহিল। পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না। সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন, নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে। সত্যই এবছর কেউ পাগল হয় নাই। নানা লোকে নানা কথা বলিতে লাগিল। মহিলাগণ বলিলেন, এরকমটা যে ঘটিবে তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন। বছরে মাত্র একদিন মহাদেবকে লইয়া ঘটা করিলে কি হইবে, বাকি ৩৬৪ দিন তো শিবকে কেউ পোছেই না। শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না। মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন, কিন্তু আর কতদিন সহিবেন? মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন যে ইহার কিছুই নয়, কলির প্রতাপ। কলি নিজের প্রতাপ দেখাইবেন না। সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন। অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন। উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধঃপতনের ইতিহাস বিবৃত করিলেন। ধনী মুকুজ্জেরা দায়ী করিলেন পুরোহিতকে, ওই বেটাই কিছু গোলমাল করিয়াছে। পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন। নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল। দমিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি। তাহার বিশ্বাস কেহ না কেউ নিশ্চয়ই পাগল হইয়াছে। ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছে না। সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম্য নিষ্প্রভ হইয়া যাইবে? হইতেই পারে না। দারুণ দ্বীপ্রহর, বৈশাখের দ্বীপ্রহর। প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। ঘরে ঘরে কপাট জানালা বন্ধ। নীলমণি কেবল রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন। রক্তচক্ষু স্ফীত নাসা ঘরে ঘরে খোঁজ করিতেছেন। পাগলটা কোথায় গেল? তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে। সনাতনপুরের অধিবাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই রহিয়াছে। কেমন লাগলো আজকের জাগ্রত দেবতার গল্প? আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে এবছরও পুজোর পরে একজন পাগল হয়েছেন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে গল্পটা শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। তাড়াতাড়ি আসবো এই শেষের দিকের আর কয়েকটা গল্প পড়ে নিয়ে অন্য কোনো লেখিকা বা লেখকের গল্প পাঠের আর একটা নতুন সিরিজ শুরু করতে। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।